একদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সাথে সফরে ছিলেন। দীর্ঘ পথ চলায় সাহাবীগণ প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন। এমন সময় এক সাহাবীর নজরে একটি হরিণী পড়ল এবং ক্ষুধার তাড়নায় তিনি সেটিকে ধরে ফেললেন। হরিণীটির চোখে ছিল বাঁচার আকুতি। ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং হরিণীটির অবস্থা দেখে সাহাবীকে অত্যন্ত কোমল স্বরে বললেন, এর ওপর দয়া করো এবং একে ছেড়ে দাও, কারণ এই হরিণীটির গর্ভে সন্তান রয়েছে। নবীজির কথা শুনে সাহাবী তৎক্ষণাৎ হরিণীটিকে মুক্ত করে দিলেন এবং হরিণীটি দ্রুত জঙ্গলে চলে গেল। পরের দিন কাফেলাটি যখন আবার সেই পথ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সেই হরিণীটি তার বাচ্চাসহ দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। হরিণীটি বলল, ইয়া রাসূলাল্লাহ, গতকাল আপনি আমাকে জীবন দান করেছেন, তাই আজ আমি এবং আমার সন্তান আপনার খিদমতে হাজির হয়েছি। আপনার সাথীরা চাইলে আমাদের জবাই করতে পারেন। হরিণীটির এই সারণীয় দেখে নবীজি মৃদু হাসলেন এবং বললেন, মায়ের অন্তর এমন এক গুপ্তধন যার ওপর স্বয়ং নবীও হাত তোলেন না। তিনি হরিণীটিকে উদ্দেশ্য করে বললেন, যাও, নিজের সন্তানের লালন পালন করো, এটাই তোমার ইবাদত। শিক্ষা: মাতৃত্বের স্থান সব কিছুর ঊর্ধ্বে এবং সৃষ্টির প্রতি দয়া করা মহান ইবাদত। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।